আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া ৩রা জুন বুধবারের আবহাওয়ার খবর। চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। একই সঙ্গে মাস জুড়ে 2 থেকে 3 দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব ৩রা জুন বুধবারে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল 6টা থেকে 7টা নাগাদ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সময় রংপুর, রাজশাহী, ঢাকা, পিরোজপুর, চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল 6টার দিকে বিশেষ করে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, সাল্লা, শ্রীমঙ্গল, ঝুরি, আমবাসা, কোলাশিব, শিলচর, জকিগঞ্জ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে ময়মনসিংহের তারাকান্দি, শেরপুর, বাগমারা, কিশোরগঞ্জ, এদিকে জামালপুর, নাটলা, হালুয়াঘাটা, নেত্রকোনা, ত্রিশাল, কেন্দুয়া এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, সিলেট, ঢাকা, পিরোজপুর, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, লংদু, কুমিল্লা এইসব অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের রাজশাহী, এদিকে রংপুর বিভাগের আকাশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং এইসব অঞ্চলের উপরে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং সেই সাথে সর্বোচ্চ 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুধবার বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগের অঞ্চল একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি কয়েকটি জেলা 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে বিকালের দিকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের আকাশে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে তেমন কোথাও তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 8টা থেকে 9টার দিকে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, পিরোজপুর, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিভাগের অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে এবং রাত 9টা থেকে 10টার দিকে বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ, এদিকে সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল বুধবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।